কল্পনা করুন তো, রাতের অন্ধকারে মরুভূমির বালুর উপর হঠাৎ একটা ছোট্ট প্রাণী দেখা দিল। তার শরীর একটা ইঁদুরের মতো, কিন্তু সে লাফ দিয়ে প্রায় মানুষের উচ্চতার সমান অনুপাতে। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই প্রাণীটি এমন জায়গায় বেঁচে থাকে যেখানে দিনের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়। এটাই জারবোয়া, মরুভূমির সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে দ্রুত আর সবচেয়ে রহস্যময় ছোট স্তন্যপায়ী প্রাণীগুলোর একটি। পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর মধ্যে একটি হলো মরুভূমি। এখানে পানি কম, খাবার কম, আর শিকারীর অভাব নেই। তবুও একটি ছোট্ট প্রাণী লক্ষ লক্ষ বছর ধরে এখানে টিকে আছে নিজের অসাধারণ ক্ষমতার কারণে। আজ আমরা জানব জারবোয়ার সেই অবিশ্বাস্য গল্প। প্রথম দেখায় জারবোয়াকে অনেকেরই অদ্ভুত লাগে। এর মাথা দেখতে অনেকটা ইঁদুরের মতো, কিন্তু পেছনের দুই পা সামনের পায়ের তুলনায় কয়েক গুণ বড়। এ কারণে বিজ্ঞানীরা একে প্রায়ই ডেজার্ট ক্যাঙ্গারু বা মরুভূমির ক্যাঙ্গারু বলে থাকেন, যদিও এর সঙ্গে ক্যাঙ্গারুর কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। জারবোয়া মূলত রোডেন্ট বা কৃন্তক প্রাণীর একটি দলভুক্ত। এর শরীর সাধারণত 5 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয়, কিন্তু লেজ প্রায় শরীরের সমান বা তার চেয়েও বড় হতে পারে। আর এই লেজ শুধু সাজসজ্জার জন্যে নয়, এটি জারবোয়ার ভারসাম্য রক্ষার প্রধান অস্ত্র। এখন প্রশ্ন হলো, জারবোয়ার পা এত বড় কেন? কারণ এর পুরো জীবন নির্ভর করে লাফের উপর। একটি জারবোয়া নিজের শরীরের দৈর্ঘ্যের প্রায় 20 গুণ পর্যন্ত লাফ দিতে পারে। যদি মানুষ একই অনুপাতে লাফ দিতে পারত, তাহলে এক লাফে প্রায় 35 থেকে 40 মিটার দূরে চলে যেত। ভাবা যায়? এই লাফানোর ক্ষমতা শুধু দ্রুত চলার জন্য নয়, এটি শিকারীদের বিভ্রান্ত করার জন্যও ব্যবহার হয়। জারবোয়া কখনো সরল রেখায় দৌড়ায় না, হঠাৎ ডানে, হঠাৎ বামে, আবার হঠাৎ লাফ। ফলে শিকারী বুঝতেই পারে না পরের মুহূর্তে এটি কোথায় যাবে। কিন্তু এখানেই শেষ না। জারবোয়ার সবচেয়ে আশ্চর্য ক্ষমতাগুলোর একটি হলো পানি ছাড়া বেঁচে থাকা। অনেক প্রজাতির জারবোয়া জীবনে কখনো সরাসরি পানি করে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারা প্রয়োজনীয় পানি সংগ্রহ করে খাবার থেকেই। বীজ, গাছের অংশ এবং ছোট পোকামাকড় খাওয়ার মাধ্যমে শরীরে পানি তৈরি করে। এছাড়া তাদের কিডনি এতটাই কার্যকর যে খুব কম পানি অপচয় হয়। তাদের প্রস্রাব অত্যন্ত ঘন এবং শরীর থেকে পানির ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে থাকে। মরুভূমিতে টিকে থাকার জন্য এটি এক অসাধারণ অভিযোজন। মরুভূমির দিনের তাপমাত্রা অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাহলে জারবোয়া কি করে? উত্তর হলো, তারা দিনের বেশিরভাগ সময় মাটির নিচেই কাটায়। জারবোয়া নিজেই গর্ত খোঁড়ে। কিছু গর্ত কয়েক ফুট গভীর পর্যন্ত হতে পারে। মাটির নিচে তাপমাত্রা অনেক কম থাকে, ফলে বাইরে যখন প্রচণ্ড গরম, তখন জারবোয়া নিরাপদে থাকে নিজের ভূগর্ভস্থ আশ্রয়ে। আর সূর্য ডুবে যাওয়ার পর শুরু হয় তাদের আসল জীবন। জারবোয়া সাধারণত সর্বভোগ, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দুটোই খেতে পারে। তাদের খাদ্য তালিকায় থাকে বীজ, শেকড়, পাতা, ছোট পোকামাকড় এবং মাঝে মাঝে লার্ভা। রাতের অন্ধকারে তারা খাবারের খোঁজে বের হয়, কিন্তু মরুভূমিতে খাবার খুঁজে পাওয়া সহজ নয়। তাই জারবোয়ার ঘ্রাণ শক্তি অত্যন্ত উন্নত। বালুর নিচে লুকিয়ে থাকা খাবারও তারা শনাক্ত করতে পারে। এরপরের তথ্যটা আরও অবাক করার মতো। জারবোয়ার কান দেখলে মনে হবে যেন শরীরের তুলনায় অনেক বড়। আসলে এর পেছনে আছে গুরুত্বপূর্ণ এক কারণ। বড় কান শরীরের অতিরিক্ত তাপ বের করে দিতে সাহায্য করে, অনেকটা হাতির কানের মতো। রক্ত কানের ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে যায়, ফলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া বড় কান দূরের ক্ষীণ শব্দ শুনতে সাহায্য করে, যা শিকারীদের উপস্থিতি বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জারবোয়ার জীবন সহজ নয়। পেঁচা, সাপ, শিয়াল এবং বন্যবিড়াল সবসময় তাদের শিকার করতে প্রস্তুত থাকে। বিশেষ করে পেঁচা তাদের অন্যতম বড় শত্রু, কারণ পেঁচা রাতেই শিকার করে, যে সময় জারবোয়া সবচেয়ে বেশি সক্রিয় থাকে। কিন্তু জারবোয়াও সহজে ধরা দেয় না। গবেষণায় দেখা গেছে তারা অত্যন্ত অনিয়মিতভাবে দিক পরিবর্তন করে। এই আচরণকে বিজ্ঞানীরা ইভেসিভ লোকোমোশন এর অর্থ হলো এমনভাবে চলাফেরা করা যাতে শিকারী লক্ষ্যভেদ করতে না পারে। জারবোয়া শুধু নিজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, পুরো মরুভূমির বাস্তুতন্ত্রে এর ভূমিকা রয়েছে। যখন তারা বীজ সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায়,
তখন অনেক বীজ মাটিতে থেকে যায়, পরে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মাতে পারে। এভাবে তারা অজান্তেই মরুভূমিতে উদ্ভিদের বিস্তারে সাহায্য করে। একটি ছোট্ট প্রাণী পুরো পরিবেশের ভারসাম্যে অবদান রাখছে। শীতল অঞ্চলে বসবাসকারী কিছু জারবুয়া শীতকালে দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় অবস্থায় যেতে পারে। এটিকে বলা হয় হাইবারনেশন বা শীতনিদ্রা, অর্থাৎ এমন একটি অবস্থা যেখানে প্রাণীর বিপাকক্রিয়া বা শরীরের শক্তি ব্যবহারের হার অনেক কমে যায়। এই সময় তারা খুব কম শক্তি ব্যবহার করে বেঁচে থাকে। খাবারের অভাবের সময় এটি তাদের জন্য বিশাল একটি সুবিধা। বর্তমানে জারবুয়ার প্রায় 30টিরও বেশি প্রজাতি পরিচিত। এরা পাওয়া যায় উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মঙ্গোলিয়া, কাজাখস্তান এবং চীনের বিভিন্ন শুষ্ক অঞ্চলে। প্রতিটি প্রজাতি নিজেদের পরিবেশ অনুযায়ী আলাদা অভিযোজন গড়ে তুলেছে। কেউ বেশি লাফাতে পারে, কেউ বেশি গরম সহ্য করতে পারে, আবার কারো কান অন্যদের তুলনায় অনেক বড়। মরুভূমির অসীম বালুর সমুদ্রে জারবুয়া হয়তো খুবই ছোট্ট একটি প্রাণী, কিন্তু তার প্রতিটি লাফ, প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি রাতের সংগ্রাম প্রমাণ করে যে বেঁচে থাকার জন্য আকার নয়, অভিযোজনই সবচেয়ে বড় শক্তি। আর যখন পরের বার আপনি কোনো মরুভূমির ছবি দেখবেন, তখন হয়তো মনে পড়বে সেই অদ্ভুত ছোট্ট প্রাণীটির কথা, যে কখনো পানি না খেয়েও বেঁচে থাকতে পারে আর নিজের শরীরের বহুগুণ দূরত্বে এক লাফে হারিয়ে যেতে পারে রাতের অন্ধকারে। কিন্তু প্রশ্ন হলো, মরুভূমিতে টিকে থাকার জন্যে জারবুয়ার চেয়েও অদ্ভুত অভিযোজন কি অন্য কোনো প্রাণীর আছে? সেই গল্প হয়তো আরও অবিশ্বাস্য।